আসসালামু আলাইকুম রহমতুল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। মানসিক শান্তি বা হৃদয়ের প্রশান্তি আজ যেন সোনার হরিণ হয়ে দাঁড়িয়েছে। সকলে চায় একটি সুন্দর ও প্রফুল্ল মন, কিন্তু মানসিক অস্থিরতা, হতাশা আর পেরেশানি কারো পিছুই ছাড়ছে না। আবার অন্যদিকে এই অশান্ত ও অস্থির হৃদয় নিয়ে বেঁচে থাকা হয়ে যাচ্ছে কষ্টকর। তাই মানুষ কোনো উপায় না পেয়ে খুঁজে বেড়াচ্ছে অসংখ্য পথ ও পদ্ধতি। যেমন কিছু মানুষ আপন প্রশান্তি খুঁজে বেড়াচ্ছে নেশার মাঝে, কিন্তু প্রশান্তির পরিবর্তে ঘরে ফিরছে অশান্তি নিয়ে। কেউ আবার জুয়া, ক্যাসিনো, অবৈধ ব্যবসা আর দুর্নীতির মাধ্যমে টাকার পাহাড় গড়ে তুলছে। শুধু একটু শান্তি চাই, একটু হতাশামুক্ত আরামের জীবন চাই, কিন্তু সেই টাকাই তার আরো অনেক পেরেশানির কারণ হয়ে দাঁড়াচ্ছে। কেউ আবার শান্তি খুঁজছে বিভিন্ন অশ্লীল গান ও বাদ্যবাজনা মিউজিকের মাধ্যমে, যার থেকে তারা শান্তি তো পাচ্ছেই না, বরং এর ফলে লিপ্ত হচ্ছে আরো অশ্লীল ও অবৈধ কাজে। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে প্রশান্ত হৃদয় অর্জনের কি কোনো উপায় নেই? হ্যাঁ, একটি পথ রয়েছে, যার নাম সিরাতাল মুস্তাকিম। মুমিন তার ঈমানের কারণে সহজে সন্ধান পেয়ে যায় এ পথের, সহজেই হতে পারে প্রশান্ত হৃদয়ের অধিকারী। হৃদয় যেহেতু আল্লাহ তাআলার দান, তাই সকলকে আল্লাহ তাআলার এই ব্যবস্থাকে গ্রহণ করতে হবে। এছাড়া আর কোনো পথ ও পদ্ধতি মানুষকে সুস্থ ও সুন্দর হৃদয় উপহার দিতে পারে না। এ ব্যাপারে মহান আল্লাহ তাআলা সূরা আর-রদের ২৮ নং আয়াতের মধ্যে বলেন, এরা সেই সব লোক যারা ঈমান এনেছে এবং যাদের অন্তর আল্লাহর জিকিরে প্রশান্তি লাভ করে। স্মরণ রেখো, আল্লাহর জিকিরই সেই জিনিস যা দ্বারা অন্তরে প্রশান্তি লাভ হয়। আল্লাহ তাআলার নিয়ামত ও করুণার গুণগান করাও জিকিরের একটি মাধ্যম। এমনিভাবে নামাজও আল্লাহ তাআলার জিকির। আল্লাহ তাআলা সূরা তহার ১৪ নং আয়াতে বলেন, ওয়া আকিমিস সলাতা লিযিকরি, আমার শরণার্থে নামাজ কায়েম করো। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো সমস্যা ও পেরেশানির সম্মুখীন হলে নামাজে দাঁড়িয়ে যেতেন। হাদিস শরীফে বর্ণনা হয়েছে যে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কারণে পেরেশান হতেন, তখন দ্রুত নামাজে দাঁড়িয়ে যেতেন। পরিশেষে বলা যায়, মহান আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমেই আমাদের মনে প্রশান্তি অর্জন করা সম্ভব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রশান্ত হৃদয় অর্জনে তৌফিক দান করুক। আমিন।